আমরা দেখব যে এখানে পিএইচপি মাই অ্যাডমিনে বা ডেটাবেসে আমরা একটি ডেটাবেস কিভাবে ইম্পোর্ট করতে পারি এবং এক্সপোর্ট করতে পারি। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা দেখেন এই যে এই ব্লক ডট এসকিউএল এটা আমরা ইম্পোর্ট করবো। তো এটা ইম্পোর্ট করার জন্য আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে জ্যাম্প ওপেন করতে হবে। ওকে, ওপেন করলাম, দেন মাই এসকিউএল এটা আমি স্টার্ট করে দিচ্ছি। এখন অ্যাডমিনে ক্লিক করব। ওকে, এখন ফার্স্ট অফ অল আমাকে এখানে একটি নতুন ডেটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সিম্পলি এখানে ব্লগ নাম দিচ্ছি। আর এখানে এই যে ইউটিউব 8 MB4 আন্ডারস্কোর জেনারেল আন্ডারস্কোর সিআই এটাই থাকবে। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করব। এখন এটা সিলেক্টেড অবস্থা আছে। এখন আমি ইম্পোর্ট ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে এই যে এখান থেকে চুজ ফাইল করব। এখান থেকে আমার এসকিউএল জিপ এটা লাগবে। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমার ব্লগ ডট এসকিউএল এটা আমি ওপেন করব। ওপেন করার পরে সিম্পলি আমি একেবারে নিচে চলে আসবো, দেন ইম্পোর্টে ক্লিক করব। ওকে, আমার ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, 23 কোয়েরিজ এক্সিকিউটেড। সো এখানে আমি যদি এখন দেখি যে ক্যাটেগরি, এই ক্যাটেগরির মধ্যে আমার যে ডেটা ছিল, কিছু ক্যাটেগরি ছিল, হ্যাঁ, এগুলো সব চলে আসছে। অলসো আমার পোস্টের মধ্যে একটি ডেটা ছিল, ইউজার্স টেবিল ছিল, এই যে সবগুলো কিন্তু আমার চলে আসছে। সো এইভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। এখন এক্সপোর্ট করার জন্য আবার কি করব, আমি এটাই আবার এক্সপোর্ট করব। সো আমি এটা ডিলিট করে আসছি। ফার্স্ট অফ অল এটা আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন এটা আমি এক্সপোর্ট করার জন্য কি করব, এখানে একটা সিলেক্টেড অবস্থা রয়েছে। দেন এখান থেকে আমি যাব এক্সপোর্ট। এক্সপোর্টে ক্লিক করলাম। দেন আমাকে কি করতে হবে, এখানে একটা নাম দিতে হবে। সো আমি নাম দিচ্ছি ব্লগ। দেন হচ্ছে আমাকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করলে এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডে ক্লিক করি, এই যে ডাউনলোড হয়ে গেছে। সো ইন দিস ওয়েতে আমরা ডেটাবেস ইম্পোর্ট এবং এক্সপোর্ট করতে পারি। সো থ্যাংক ইউ।